হ্যালো ফ্রেন্ডস, তো কিভাবে ঘুঁটে থেকে গোবর সার তৈরি করি সেটা তো দেখিয়েছি। আজকে দেখাবো যে আমরা যে বস্তা বস্তা গোবর সারগুলো কিনে আনি, সেই বস্তা বস্তা গোবর সারগুলো কীভাবে আমরা গাছের মধ্যে দিই। দেখুন, প্রথমে আমরা বস্তা থেকে বার করে গোবর সারটাকে কী করলাম, ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। আমরা কিন্তু কাঁচা গোবর একদমই ব্যবহার করি না, পুরো শুকিয়ে তারপরে সেটাকে চেলে ব্যবহার করি। এখানে দেখুন পুরো এতটা সুন্দর শুকিয়েছে যে চাললে দেখুন একদম মিহি গুঁড়ো 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 একদম পড়বে। সেই মিহি গোবরটা আমরা কিন্তু গাছের মধ্যে দেবো, এতেই কিন্তু গাছের উপকার হবে। না হলে কিন্তু কাঁচা গোবর দিলে অনেক সময় কী হয়, ফাঙ্গাস লেগে যায়। তাও দেখুন মিহি গোবরটা চেলে নিয়ে এবার কোন গাছে দিচ্ছি, যে কোনো আপনারা শীতের ফুলের গাছে, সবজি গাছে দিতে পারেন। এখানে আমি দেখুন লঙ্কা গাছে দিচ্ছি। এই লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, আপনাদের তো তুলে দেখিয়েইছি। তারপরে এখন আবার গোবর সার মুঠো মুঠো করে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন বাঁধাকপি গাছে দিয়ে দিচ্ছি। তো সেটাই বললাম, যে কোনো সবজি গাছে এবং যে কোনো ফুল গাছে আপনারা দিতে পারেন, আর এরকম চেলে শুকিয়ে নেবেন।